হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। গতকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জিতে অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছে গেছে মোহনবাগান। গতকাল বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততেই হতো মোহনবাগানকে, তা না হলে কিন্তু মোহনবাগানের ওপর একটা চাপ সৃষ্টি হতো গোয়ার তরফ থেকে। তো কালকের ম্যাচটা মোহনবাগান একদমই ভালো খেলেনি, তোমরা সবাই দেখেছো। সারা ম্যাচে বেঙ্গালুরু একচ্ছত্রভাবে তারা কিন্তু অ্যাটাক করে গেছে এবং মোহনবাগানকে চাপে রেখে গেছে। এক একটা সময় মনে হয়েছে যে মোহনবাগান হয়তো যখন তখন গোল খেয়ে যাবে এবং মোহনবাগান হয়তো ম্যাচটা কোনোভাবেই জিততে পারবে না। তবে লিস্টন কোলাসের একটা দুর্দান্ত গোলে ম্যাচটা মোহনবাগান জিতে নিয়েছে। এই গোলটা বাদে কিন্তু আর কিছুই ছিল না মোহনবাগানের বলার মতো। উল্টো দিকে বেঙ্গালুরু কিন্তু বেশ অনেকগুলো সুযোগ তৈরি করেছিল, যেগুলো থেকে কিন্তু গোল হতে পারতো, তাদের দুর্ভাগ্য তারা গোল করতে পারেনি। তবে ম্যাচে কিন্তু যেটা সব থেকে শেষ কথা, সেই গোলটা যেহেতু মোহনবাগান করেছে, মোহনবাগানই জয়ী হয়েছে এবং মোহনবাগান কিন্তু 40 পয়েন্ট পৌঁছে গেছে আর গোয়ার থেকে 7 পয়েন্টের একটা ডিফারেন্স তৈরি করে নিয়েছে, যদিও একটা ম্যাচ মোহনবাগান বেশি খেলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই লিডটা কি মোহনবাগান ধরে রাখতে পারবে আগামী ম্যাচ মোহামেডানের বিরুদ্ধে? তো মোহামেডান খুব একটা কঠিন দল হবে না, যদি মোহনবাগান নিজেদের খেলা খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু মোহামেডানকেও তারা হারিয়ে দিতে পারবে। তো মোহনবাগানের ডিফেন্স এই মুহূর্তে কিন্তু সব থেকে শক্তিশালী ডিফেন্স এই আইএসএল এর, এটা কিন্তু বলাই যায়। কারণ এই ডিফেন্স যেমন তারা গোল সামলাচ্ছে, তেমন কিন্তু অ্যাটাকে উঠে গিয়ে তারা গোলও করেছে। তোমরা জানো যে মোহনবাগানের ডিফেন্সের প্লেয়াররা কিন্তু টোটাল 12টা গোল করেছে এই মরশুমে, যেটা কিন্তু সমস্ত টিমের মধ্যে সর্বাধিক। এছাড়াও মোহনবাগান ডিফেন্স কিন্তু 10খানা ক্লিন শিট রেখেছে। বিশেষ করে বিশাল কায়েতের কথা তো বলতেই হয়। বিশাল কায়েত কিন্তু একাই অনেকগুলো ম্যাচে তিনি মোহনবাগানকে বাঁচিয়েছেন, তা না হলে কিন্তু মোহনবাগান এত ভালো পারফরমেন্স করতে পারতো না। আর টম আলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ, এই দুজন বিদেশি, যবে থেকে তারা নিয়মিত খেলতে শুরু করেছেন পাশাপাশি, তবে থেকে মোহনবাগান ডিফেন্স কিন্তু দুর্ভেদ্য হয়ে উঠেছে। মোহনবাগানকে কেউ কিন্তু প্রায় গোল করতেই পারছে না। তো আর বাকি যে রইল সুভাশিস বোস এবং আশিস রায়, দীপেন্দু বিশ্বাস। তো সুভাশিস বোস তিনি ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু তার নিজের পারফরমেন্সটা প্রত্যেক ম্যাচে করে চলেছেন, যদিও কালকের ম্যাচে একটু অফ কালার ছিলেন। তো বাকি ম্যাচগুলো তিনি কিন্তু দুর্দান্ত এবং তিনিও কিন্তু বেশ কিছু গোল কন্ট্রিবিউশন করেছেন, আমরা কিন্তু দেখেছি। আর এদিকে আশিস রায়, ডান দিক থেকে আশিস রায়, তিনি কিন্তু গোল সেভাবে না করতে পারলেও তিনি কিন্তু ওভারল্যাপে গিয়ে অ্যাটাকারদের সাহায্য করে এবং তিনি কিন্তু যথেষ্ট অ্যাটাকে ভূমিকা নেন, এবং যার ফলে কিন্তু মনভীর সিং তিনি কিন্তু ওপরে নিশ্চিন্তে খেলতে পারেন। তো তার একটা সমস্যা হচ্ছে, তার ওভারল্যাপে উঠে গেলে তিনি কিন্তু ঠিক সময় নামতে পারেন না, এটা কিন্তু তার সমস্যা রয়েছে। আর দীপেন্দু বিশ্বাস একটি ম্যাচ বাদে যতগুলি ম্যাচ দীপেন্দু বিশ্বাসের উপর দায়িত্ব দেওয়া আছে, তিনি কিন্তু সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। তো দীপেন্দু বিশ্বাসও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন গতকালের ম্যাচে, এবং এর আগেও যখন তিনি সুযোগ পেয়েছেন তিনি কিন্তু ভালো পারফরমেন্স করেছেন। তো মোহনবাগান ডিফেন্সের জন্যই কিন্তু এই মুহূর্তে মোহনবাগান অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে। তো একটা কথা রয়েছে যে অ্যাটাকাররা তোমাকে একটা ম্যাচ জেতাতে পারে, কিন্তু ডিফেন্ডাররা কিন্তু তোমাকে একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করতে পারে। তো সেরকমটাই কিন্তু মোহনবাগান ডিফেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে। মোহনবাগান ডিফেন্স কিন্তু সব থেকে কম গোল খেয়েছে এবং 10খানা ক্লিন শিট রেখেছে মোহনবাগান এখনও অবধি কালকের ম্যাচটা ধরে। তো 10খানা ম্যাচে তারা কিন্তু কোনো গোল খায়নি, এরকম কিন্তু হয়েছে। তো এটাও কিন্তু একটা রেকর্ড। সব মিলিয়ে মোহনবাগান কিন্তু দুর্দান্ত একটা ছন্দে রয়েছে, যদিও লাস্ট 2-3টে ম্যাচ তাদের পারফরমেন্স অনুযায়ী বা খেলার ধরন অনুযায়ী কিন্তু একদমই তারা নিজেদের ছন্দে খেলতে পারেনি। তবে কোনো ম্যাচটাই কিন্তু এখনো হারেনি, প্রত্যেকটা ম্যাচে তারা কিন্তু গোল পেয়েছে। এবং মোহনবাগান কিন্তু আরও একটা রেকর্ড করেছে যে হোম ম্যাচ যতগুলো খেলছে মোহনবাগান, হোম ম্যাচে কিন্তু একটা ম্যাচেও তারা হারেনি, এবং প্রত্যেকটা হোম ম্যাচেই অন্তত একটা করে গোল করেছে মোহনবাগান। তো এটাও কিন্তু একটা রেকর্ড, যেটা কিন্তু অন্য কোনো টিমের নেই। তো সব মিলে কিন্তু অনেকগুলো রেকর্ড করছে মোহনবাগান, এবং মোহনবাগানকে কিন্তু থামাতে কেউই পারছে না। তো দেখা যাক শেষ পর্যন্ত লিগ শিল্ড ট্রফিটা মোহনবাগান তুলতে পারে কি না, এবং যদি সেটা তুলতে পারে সেটা কিন্তু দুর্দান্ত একটা মুহূর্ত হবে, কারণ পরপর 2 বছর মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে। এবং মোহনবাগানের যা পারফরমেন্স, তাতে কিন্তু লিগ শেষ হওয়ার অনেক আগেই বা লিগের কয়েকটা ম্যাচ বাকি থাকা আগেই কিন্তু মোহনবাগানের লিগ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার উচিত। তো তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।